আমাদের সাথে আছে ইন্ডিয়া ক্যাপ্টেন ও বাংলাদেশের ক্যাপ্টেন। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2015 এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমরা এখন টস করবে। চয়েস ইন্ডিয়া। হেডস। ইন্ডিয়া টসে জয়লাভ করছে। ইন্ডিয়া, আপনি টসে জয়লাভ করেছেন, আপনার সিদ্ধান্ত কি? ব্যাট ফার্স্ট। ইন্ডিয়া ব্যাট ফার্স্ট। আমরা এখন সরাসরি খেলায় চলে যাব, বাংলাদেশ ফিল্ডিং এ চলে আসবে। বল। বল। স্যার, আপনারা দুজন আমার বাপ লাগেন। কেমনে বল করে স্যার নো বলে তো না স্যার, আমার একটু শুনছেন স্যার, কেমনে বল করে এমনি নো বল কেমনে করবো স্যার? কোন আপনি আমার বাপ লাগেন স্যার। Yes, yes. কিন্তু দল জিতবো না, ভালো করে নিয়ে বেরুপটা কিন্তু দল জিতবো, ভালো করে নিয়ে। Hello, David. হ্যালো, হ্যাঁ হালিমদার, হ্যাঁ হ্যাঁ ব্যাট করছে কে? বাংলাদেশের মাহমুদুল্লাহ। কে ধরছে? চেক করতে দেন। আপনার যেন ইন্ডিয়ার পক্ষে যায়, কালকে রাতে কি কথা হয়েছে আপনি দিয়ে দেন। আমি খেলায় নাই, আমার আরাম করতেছি, আমার আর ডিস্টার্ব করবেন না।
দর্শক, আপনারা দেখেছেন বাংলাদেশ ভারতের মধ্যকার খেলায় আমরা ম্যান অফ দ্য ম্যাচ যারা হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, অর্থাৎ আইসিসি পুরস্কৃত করেছে। এখন আমরা দু দেশের দলীয় ক্যাপ্টেনের মতামত জেনে নিব। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি বাংলাদেশ দলের ক্যাপ্টেনকে, আমি তাকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আজকের এই খেলা নিয়ে আপনার মতামত কি? আমি আসলে কিছু বলতে চাই না। আজকে খেলার মাঠে যা হয়েছে তা পুরো বিশ্ব দেখছে, পুরো ক্রিকেট বিশ্ব দেখছে। আমি কিছু বলার নেই। ধন্যবাদ, আপনি আসতে পারেন। এবারে আমি ডেকে নেব আজকে যারা এই কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনালের টিকিট অর্জন করেছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে। আজকে এখন আসবে ভারত দলের ক্যাপ্টেন। আচ্ছা, আজকে এই ম্যাচ জিতে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি আর কি বলবো, আজকের খেলাটা যে এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে। আমি জীবনে অনেক খেলা খেলছি, আমি প্রায় অনেক ম্যাচই খেলছি, কিন্তু আজকের মতো খেলা আমি আর কখনো উপভোগ করতে পারি নাই। আজকে আইসিসি যে সিদ্ধান্ত দিয়েছে, তারা খুব দুটি সুন্দর একটা আম্পায়ার দিয়ে ম্যাচগুলো পরিচালনা করছে। আমার পক্ষ থেকে আমি আম্পায়ারদেরকে ধন্যবাদ জানাই, তারা যেন প্রত্যেক খেলাগুলো এইভাবে চালায়। আজকের খেলার মতো সুষ্ঠু খেলা আমার মনে হয় না যে আমি যতগুলো খেলা খেলছি ততগুলো খেলাতে কোনোদিনও সুষ্ঠু হয়েছে। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই দু দেশের ক্যাপ্টেনকে। আমরা পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে ভারতের সেমিফাইনালের দিকে। এভাবে ধারাবাহিকভাবে যদি খেলা চলতে থাকে, ইনশাল্লাহ আমরা আশাবাদী ভারতের কাছ থেকে কেউ বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারবে না। 2015 কি 2050 সাল পর্যন্ত যতদিন আইসিসি ভারতের সাথে আছে, ভারত ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। ভারতের শুভকামনা রেখে আইসিসির পক্ষ থেকে বিদায়। আজ ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলায় কোয়ার্টার ফাইনালে 109 রানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট অর্জন করেছে ভারত। এই ভারতের আজকের এই সেমিফাইনালে উঠার পেছনে যাদের অবদানে এই সেমিফাইনাল টিকিট পেয়েছে, বিজ্ঞ আইসিসি তারা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে আজকে ম্যান অফ দ্য ম্যাচ। দুজন লোক হয়েছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ। তারা হচ্ছেন আজকের খেলার বিজ্ঞ আম্পায়ার, একজন হচ্ছেন ইয়াঙ্গল, একজন আলিমদার। দুজনকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যালো, এই বিরল ঘটনা, আজকে দুজন আম্পায়ার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আজকে ভারত জিতার পেছনে যে স্বচ্ছ খেলা হয়েছে তা দেখে ক্রিকেট বিশ্ব মুগ্ধ এবং আমরা সবাই আনন্দিত। এই ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে ব্যতিক্রম পুরস্কার আপনাদের জন্য। এই লোকটি আপনি পেয়েছেন, এই লোকটি সারা জীবন আপনার খেদমত করে যাবে, আপনার সেবা যত্ন করে যাবে। আপনি চলে যান ওকে নিয়ে, এটি করতে হবে। আপনি পেয়েছেন আরেক কিলো। এই লোকটিও সারা জিন্দেগি আপনাদের খেদমত করে যাবে, কারণ আলিমদার, ইয়াঙ্গল তাদের ঋণ কোনোদিন ভারত শোধ করতে পারবে না। তাই তারা মূল্যবান দুটি উপহার দিয়েছেন আইসিসি এবং আইসিসির সাথে যৌথভাবে ইন্ডিয়া। এইবারে মেলবোর্নের থেকে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।